السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله ربه بالحق إلى الخلق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله تعالى بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا، ومن يرتدد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের আলিশান সুমহান দরবারে শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম ঐতিহ্যবাহী এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামে মসজিদে আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। দিল থেকে, হৃদয়ের গভীর থেকে নিয়ামতের উপলব্ধি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে বেশ অনেক দিন পর হলেও আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি থেকে তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। তিরমিজি শরীফে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সুযোগ হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসকে সামনে রেখে সাম্প্রতিককালের অবস্থাদের সাথে সম্পৃক্ত রেখে একটি জরুরি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা করার
নেক এরাদা নিয়ে আপনাদের আমানতের মিম্বরে, মসজিদের এই মিম্বরে আপনাদের সামনে বসার সৌভাগ্য হয়েছে। মুহতারাম হাজিরিন মজলিস, বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে যেন নতুন করে একটা যুদ্ধের ডঙ্কা, যুদ্ধের দামামা বাজছে। আমরা সেই নতুন যুগের নতুন যুদ্ধের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এ সময় মুসলিম জাতি হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য কি, এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে যখন বলার ওয়াদা করেছি, তো কোরআন ও হাদিস তো সবার জন্য, শুধু কি আপনাদের ইমাম সাহেবের জন্য, শুধু মসজিদ কমিটির জন্য? আমাদের সবার জন্য, প্রতিটি মুসলমানের জন্যই। তো কোরআন ও হাদিসের সাথে তো কোনো ব্যক্তির শত্রুতা নেই, বিদ্বেষ নেই, অবজ্ঞা নেই। কারণ কোরআন ও হাদিসের সাথে বিদ্বেষ, অবজ্ঞা যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে সে কোনোদিন মুসলমানই হতে পারে না। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখুন, সারা পৃথিবীর ইতিহাসের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, তো ইতিহাস তো এজন্যই যে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমান সময়ের সঙ্গে মিলাবে এবং তা বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটা হলো ইতিহাসের উদ্দেশ্য। ইতিহাস শুধু আলোচনা করার বিষয় না। তারিখ বা ইতিহাসের উদ্দেশ্য হলো বর্তমান কালের সাথে অতীতকালকে মিলিয়ে সেখান থেকে উপদেশ গ্রহণ করা। সারা পৃথিবীর ইতিহাস, ওই জাতি কোনোদিন কাঙ্ক্ষিত মর্যাদা এবং সম্মানে পৌঁছতে পারে না, মাথা উঁচু করে বুক টান করে দাঁড়িয়ে থাকতে পারে না, যে জাতি তাদের বীরত্ব প্রকাশ করতে জানে না। যে জাতি তাদের বীরত্ব প্রকাশ করতে জানে না, তারা কোনোদিন মাথা উঁচু করে বুক টান করে অন্যের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা অনুসৃত হতে পারে না, তারা অনুসরণযোগ্য হতে পারে না। অনুসরণযোগ্য, অনুসৃত তো তারাই যারা তাদের বীরত্ব প্রকাশ করে, যারা তাদের বীরত্ব প্রকাশ করে মাথা উঁচু করে বুক টান করে দাঁড়িয়ে থাকতে পারে। সাম্প্রতিককালেও পৃথিবীতে যারা মোড়ল আছে, বিশ্ব মোড়ল, আমরা যেগুলোকে পরাশক্তি বলি, আমেরিকা, রাশিয়া, চীন এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেরও দাবি তারাও নাকি পরাশক্তি। পৃথিবীতে যারাই পরাশক্তি বলে পরিচিত চিহ্নিত, তারা তাদের বীরত্ব প্রকাশের মাধ্যমেই মানুষের কাছে সম্মান এবং মর্যাদা এবং অনুসরণের যোগ্যতা অর্জন করতে পেরেছে। বাঙালি জাতি হিসেবে আমাদের অতীত ইতিহাসটাও এরকমই। আমি এখন ইতিহাস টানছি না, বাকি এতটুকু ছোট্ট একটা মেসেজ, বার্তা হলো, সম্মান এবং মর্যাদা অর্জন করতে হলে, ধরে রাখতে হলে বীরত্ব প্রকাশ করার ছাড়া অন্য কোনো ব্যতিক্রম, দ্বিতীয় কোনো সুরত নেই। ইসলাম এক্ষেত্রে অন্যদের তুলনায় জীবন বাজি রাখা, বীরত্ব প্রকাশ করার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী
অন্য কোনো ইজমের অনুসারী পৃথিবীর কেউ এটা প্রকাশ করতে পারেনি। এজন্য ভাই, আমরা যেহেতু ইসলামকে অনুসরণ করেই তো মুসলিম, এজন্য আমাদের মনে প্রাণে সেই বীরত্বকে লালন করা, সময় মতো সেটাকে প্রকাশ করা, এটা হচ্ছে আমাদের ইসলামী শরীয়তের দাবি। যদি কোনো ব্যক্তি ইসলামের এই দাবি থেকে নিজেকে সরিয়ে রাখে, তাহলে আমরা তাকে পরামর্শ দেব যে আপনারও উচিত ইসলামের দাবি করা থেকে সরে আসা। কথা বোঝাতে পারিনি মনে হয়। ইসলামের এই দাবি যদি কোনো ব্যক্তি পুরা করতে না পারে, তাহলে তারও উচিত যে নিজে যে ইসলামের দাবি করে মুসলিম বলে নিজেকে দাবি করছে, এই দাবি থেকে তাকেও সরে আসা উচিত এবং অবস্থান পরিষ্কার করা দরকার। আপনারা ছোট্ট এই ভূমিকা থেকে বুঝতেই পারছেন যে আজকে আমি জিহাদের উপরে বয়ান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। জিহাদ কি? বর্তমান সময়ে এই বিষয়ের উপরে আলোচনা করার প্রয়োজনটা বা কি? আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শাম থেকে হিন্দুস্তান পর্যন্ত পুরা এই বিশাল বিস্তৃত জমিন, এই এলাকায় মুসলমানদের উপরে যে জুলুম এবং অত্যাচার, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা এখন বুঝতে পারছি যে গজওয়াতুল হিন্দ অতি সন্নিকটে। অতএব মুসলমান হিসাবে আমাদেরকে পূর্ব থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করা এবং সেটাকে আরো ত্বরান্বিত এবং শানিত করার চেষ্টা করা। জিহাদ কি? এর শাব্দিক অর্থ হলো চেষ্টা করা, সাধনা করা, নিজের প্রয়াসকে ব্যয় করা। শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার উদ্দেশ্যে সংগ্রাম করা, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করা, যেটা জিহাদ থেকে আরেকটু খাস এবং বিশেষ অংশ, সেটা হলো কিতাল, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখা। পবিত্র কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে 400-র অধিক আয়াতে কারিমা কোরআনে দান করেছেন। কয়টা আয়াতে কারিমা? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে হজ সম্পর্কে কয়টি আয়াতে কারিমা আছে? 100টা? 50টা? 50টা আয়াতে কারিমাও নাই হজ সম্পর্কে। জাকাত সম্পর্কে 200-300 আয়াতে কারিমা নেই। নামাজ সম্পর্কেও 100টি আয়াতে কারিমা আছে। নামাজ সম্পর্কে 100টা আয়াতে কারিমা নেই। কিন্তু জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 400-র উপরে আয়াতে কারিমা নাজিল করেছেন। কোন কোরআন শরীফ? যেটা আমরা পড়ি, যার ভিতরে নামাজের কথা আছে তার মধ্যে জিহাদের কথাও আছে, ঠিক না? যার মধ্যে জাকাতের কথা আছে তার মধ্যে জিহাদের কথাও আছে। যার মধ্যে হজের কথা আছে তার মধ্যে জিহাদের কথাও আছে। যে কোরআনের ভিতরে ওমরার কথা আছে সেই কোরআনের ভিতরে জিহাদের কথাও আছে। যে কোরআনের ভিতরে সাদাকার কথা আছে সেই কোরআনের ভিতরে জিহাদের কথাও আছে। যে কোরআনে কারীমের মধ্যে মানুষের সঙ্গে নরম আচরণ করা, কোমল আচরণ করা, উত্তম আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে, সেখানে সেই কোরআনের ভিতরেই প্রয়োজনে অস্ত্র ধারণ করে কঠোর থেকে কঠোর অবস্থান প্রকাশ করার নির্দেশ সেই কোরআনে এসেছে। একটা দুটো আয়াতে কারিমা মানে 400-র উপরে আয়াতে কারিমা আছে। মজার ব্যাপার হচ্ছে পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন
জিহাদ সম্পর্কে বলেছেন, মুজাহিদ সম্পর্কে বলেছেন, মুজাহিদদের চলা সম্পর্কে বলেছেন, মুজাহিদদের ঘোড়া সম্পর্কে বলেছেন, মুজাহিদদের খাওয়া সম্পর্কে বলেছেন, মুজাহিদদের নামাজ সম্পর্কে বলেছেন, মুজাহিদদের কাফেলা সম্পর্কে বলেছেন। মুসলমানদের মধ্যে সাহাবাই কেরাম যে মুজাহিদ তাদের কথা আলোচনা করেছেন, ফেরেশতাদের মধ্যে যারা মুজাহিদ তাদের কথা আলোচনা করেছেন। জিবরিল আলাইহিস সালামের কথা আলাদাভাবে আলোচনা হয়েছে, আবার মুজাহিদ জিব্রাইলের কথাও আলোচনা করা হয়েছে, মিকাইলের কথা, ইসরাফিলের কথা আলোচনা করা হয়েছে। আবার মুজাহিদ ইসরাফিল আলাইহিস সালাম, মুজাহিদ মিকাইল আলাইহিস সালাম যারা অস্ত্রের পোশাক পরিধান করে আসমান থেকে অস্ত্র এবং অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে অস্ত্র ধারণ করে মুজাহিদদের পোশাক পরিধান করে 3000 পরবর্তীতে 5000 মুজাহিদ আপনার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর জমিন অবতরণ করে কাফেরদের বিরুদ্ধে বদরের ময়দানে যুদ্ধ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদ ফেরেশতাদের কথাও কোরআনে আলোচনা করেছেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা, ওই সমস্ত ঘোড়ার শপথ, ওয়াল আদিয়াতি দাবহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়। ঘোড়া যখন দৌড়ায়, মানুষ যখন বেশি দৌড়ায়, বুকের ভিতরে একটা আওয়াজ হয় না? এই আওয়াজকে দবহন বলা হয়। ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর কসম, অশ্ব সমূহের কসম। ফালমুরিয়াতি কদহা, ওই সমস্ত ঘোড়ার কসম যারা তাদের খুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষেপণ করে। ঘোড়া যখন জোরে চলে, ঘোড়ার পায়ের নিচে শক্ত খুর থাকার কারণে, আর যেই যুদ্ধের যে ঘোড়াগুলো, সে ঘোড়াগুলোর পায়ের নিচে, খুরের নিচে লোহার মোজা পরানো হয় খুরগুলোকে হেফাজত করার জন্য। যখন পাথরি জমির উপরে সজোরে চলতে থাকে, তখন ঘোড়ার পায়ের খুরের আঘাতে সেখান থেকে আগুনের স্ফটা, আগুনের স্ফুলিঙ্গ এগুলো বের হতে থাকে। আল্লাহ তাআলা এটাও কোরআন সূত্রে আলোচনা করছে। ফাল মুগীরাতি সুবহা, ওই সমস্ত ঘোড়ার কসম যারা সকালবেলা শত্রু বাহিনীর উপর আক্রমণ করে। ফাল মুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকআ, ওই সমস্ত ঘোড়ার কসম যে ঘোড়াগুলো বালুকাময় ময়দানে ধুলা উৎক্ষেপণ করে। জিহাদের ময়দানের চিত্রটা একবার চিন্তা করে দেখেন। যখন আক্রমণ করার জন্য ঘোড়াকে আকপিস করা হচ্ছে, কখনো সামনে বাড়ানো হচ্ছে, কখনো পিছনে আনা হচ্ছে, কখনো ডানে, কখনো বা বামে, ঘোড়া কখনো দাঁড়িয়ে যাচ্ছে, কখনো ঘোড়া আপনার স্থির হয়ে যাচ্ছে, কখনো চলছে। খুরের আঘাতে বালুকাময় ময়দানে ধূলিকণা উৎক্ষিপ্ত হতে থাকে। ফাওয়াসাতনা বিহি জামআ, ওই সমস্ত ঘোড়ার কসম যেগুলো শত্রুর অভ্যন্তরে প্রবেশ করে আক্রমণ করে। বলেন এগুলো কাদের ঘোড়া? আমাদের ঘোড়ার কথা কইছে না মুজাহিদদের ঘোড়ার কথা বলছেন? মুজাহিদদের ঘোড়ার কথা আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিহাদ একটি প্রিয় আমল, একটি প্রিয় আমল। কত প্রিয় আমল! আমরা তো সকলেই জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়া অতটা সহজ না। তবে যদি কোনো ব্যক্তি জিহাদ করে শহীদ হয়, তাহলে শহীদ হওয়ার সাথে সাথেই সে জান্নাতের মেহমান হয়ে যায়। শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে এই সুসংবাদ আমাদেরকে জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকেও এই অঙ্গীকারটা নিয়েছেন জান্নাতের ওয়াদার বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। বলেন কিসের বিনিময়ে? কাজ কি এখন মুমিনদের? আমরা সকলে মুমিন তো, আর আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং তারা মরে। তারা মারে এবং, তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় মার খাওয়া এটা যেমন সুন্নত, সময় মতো জায়গা মতো মার দেওয়াটাও সুন্নত। কথা বলেন না যে? ভয় পাচ্ছেন? ধরলে না আমাকে প্রথম ধরবে, আপনাদেরকে পরে ধরবে। তো কথা কন না যে? মার খাওয়া যেমন সুন্নত, সময় মতো জায়গা মতো পজিশন মতো মার দেওয়াও সুন্নত। কেমনে মারবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআনে কারীমের মধ্যে ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন। ফেরেশতারা, তোমরা তো যাচ্ছ, যুদ্ধ তো কোনোদিন করো নাই, তা আমি তোমাদেরকে যুদ্ধ করার পদ্ধতি বলে দিচ্ছি। কি পদ্ধতি? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। বলে যাও কাফেরদের ঘাড়ে মারবা আর প্রত্যেক জোড়ায় জোড়ায় পিটাবা। এই পদ্ধতিকে শিখাইছেন কাকে? ফেরেশতাদেরকে। ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ের উপরিভাগে মারবা। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর প্রত্যেক জোড়ায় জোড়ায় মারবা, জোড়ায় জোড়ায়, গাঁটে গাঁটে। এই তো আঞ্চলিক ভাষায় কি ভাই? গাঁটে গাঁটে মারবে। মাঝে মধ্যে কয়ে দিয়ে না মারে। ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। এজন্য মার খাওয়া যেমন সুন্নত, মার দেওয়াও সুন্নাত। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলে যারা ঘরে বসে থাকে, কোনো অসুবিধা নেই, অসুস্থতা নেই, অপারগতা নেই, ওজর নেই, অসুস্থ নয়, বৃদ্ধ নয়, দুর্বল নয়, নারী নয়, বৃদ্ধ নয়, এরকম অসুবিধা ছাড়া, ওজর ছাড়া যারা ঘরে বসে থাকে, তারা কখনো সমান হতে পারে না ওই সমস্ত ব্যক্তির মতো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে আর যারা ঘরে বসে থাকে, এরা কোনোদিন কি হতে পারে না ভাই? সমান হতে পারে। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। যারা ঘরে বসে থাকে, জিহাদের ময়দান থেকে পালায় আসে, তাদের উপরে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির মর্যাদা দিয়েছেন যারা নিজের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। সম্মান দিয়েছেন। কত সম্মান? বলে দারাজাতিম মিনহু ওয়া মাগফিরাতান ওয়া রাহমা। এই অনেক মর্যাদা, অনেক পজিশন আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। একজন সাধারণ ব্যক্তি, সাধারণ ইমানদার, সে যদি জান্নাতে যায়, আর একজন মুজাহিদ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যদি জান্নাতে যায়, নিঃসন্দেহে মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি। এই জিনিসটা আমরা না বুঝলেও সাহাবায়ে কেরাম ঠিকই বুঝেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কি জীবনে মিনার প্রান্তরে সাহাবায়ে কেরামের কাছ থেকে, মদিনা থেকে আগন্তুক হজের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামের কাছ থেকে আকাবায় যখন বায়াত গ্রহণ করাচ্ছিলেন, বায়াত মানে ভাই বাইউন থেকে, এর অর্থ হলো ক্রয় বিক্রয়। কি ভাই?
ক্রয় বিক্রয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন বায়াত করবেন, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনার হাতে যদি বায়াত গ্রহণ করি, কিসের উপর বায়াত গ্রহণ করব? নবীজি বললেন, তোমরা এই কথার উপর বায়াত গ্রহণ করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আসেনি বলেন? মুসলমানদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, হুকুমদাতা নাই, আদেশকর্তা নাই। আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ। দিল্লিও না, ওয়াশিংটনও না। আমাদের মুসলমানদের অবস্থা হলো, মানুষের গোলামি করতে করতে এমন অবস্থায় উপনীত হয়েছি যে কখনো দিল্লির দিকে দৌড়াই, কখনো ওয়াশিংটনের দিকে দৌড়াই। নিজেদের স্বকীয়তা, নিজেদের ভাবমূর্তি, নিজেদের অস্তিত্ব আর ব্যক্তিত্ব, মুসলিম জাতি হিসেবে তাদের সম্মান আর মর্যাদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, আমরা মানুষের অনুসরণ করতে করতে পর্যায়ে এমন গিয়েছে যে কখনো দিল্লির দিকে দৌড়ায়, আবার কখনো ওয়াশিংটনের দিকে দৌড়ায়। নিজের স্বকীয়তা ধরে রাখুন, খুব বেশি মানুষের প্রয়োজন নাই। যদি কোনো ব্যক্তি সাহস রেখে বুকে যদি ঈমানি জোশ, ঈমানি পাওয়ার, ঈমানের শক্তি যদি কোনো ব্যক্তি লালন করে, তো মনে রাখবেন খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। মাত্র 313 জনই পুরা পৃথিবীর মানচিত্র পাল্টে দিতে পারে। মাত্র একজন ব্যক্তির ঈমানের পাওয়ারের কাছে পুরা পরাশক্তি দুমড়ে মুচড়ে পড়তে বাধ্য হবে যদি কোনো ব্যক্তি তার অন্তরের ভিতরে শুধুমাত্র ঈমানের শক্তি লালন করে। আমি কোরআন হাদিস থেকে আলোচনার পূর্বে একটা উদাহরণ আপনাদের সামনে দেই, আপনাদের সাহস জমানোর জন্য। বলবেন, হুজুর আমরা কিভাবে শুরু করব? শুরু কিভাবে করতে হয় একটা গল্প শোনাই। আজ থেকে প্রায় 21-22 দিন আগে একদিন মঙ্গলবার ছিল, ওই দিন আমি মঙ্গলবারে আমার কেন্দ্রীয় জামি মসজিদে তাফসির হয় মাগরিব থেকে এশা পর্যন্ত। আমি তাফসিরে যাওয়ার পূর্বে অর্থাৎ মাগরিবের আগে উজু করার জন্য আমার উজুখানায় ঢুকেছি। উজুখানা ঢুকে ট্যাপ ছাড়ার আগে একটা দৃশ্য আমার চোখে পড়ল, একটা লড়াই, একটা যুদ্ধ আমার চোখে পড়ল। লড়াইটা কি? শুকনো টাইলসের উপরে একটা পিঁপড়ার আর একটা মাকড়সার লড়াই। কার লড়াই? একটা পিঁপড়ার একটা মাকড়সার লড়াই। একটা পিঁপড়া একটা মাকড়সা। আমি খুব ভালোভাবে গভীরভাবে দৃষ্টি ফেললাম, লক্ষ্য করলাম যে পিঁপড়া সেটা ওই আপনার মাকড়সার তুলনায় 100 ভাগের 1 ভাগও না। কালো সাইজের ছোট পিঁপড়াগুলো যে আছে, এই কালো ছোট সাইজের পিঁপড়া মাকড়সার তুলনায় 100 ভাগের 1 ভাগও না, কিন্তু নিজের চেয়ে 100 ভাগের চেয়েও বেশি বড়, হাত পাও আবার বেশি মেলাগুলো। এরকম একটা আর একটা প্রাণীর সঙ্গে সে যুদ্ধ করছে, পোকার সাথে সে যুদ্ধ করছে। প্রায় 1.5 মিনিট যুদ্ধ চলল। কয় মিনিট? আপনারা অবাক হয়ে যাবেন। আমি দেখে রীতিমতো বিস্মিত, আশ্চর্যান্বিত। দেখলাম এই ছোট্ট একটা পিঁপড়া মাকড়সার উপরে উপর্যুপরি আক্রমণ করে, হামলা করে, তার যতগুলো পা ছিল প্রত্যেকটা পায়ের উপরে হামলা করলো, কামড় দিল। কামড় দেওয়ার পর এই মাকড়সা চলতে ব্যর্থ হয়ে গেল, আর চলতে পারতেছে না, কিন্তু এখনো তার প্রাণ বাকি আছে। ভাই বিশ্বাস করেন, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে দেখলাম কিছুক্ষণের জন্য এই পিঁপড়াটা হারায় গেল। অল বেয়ে উপরে উঠছে। 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে দেখি পুরা অল বেয়ে লাইন ধরে কাঁতার বন্দি হয়ে 1 থেকে 150 পিঁপড়া চলে আসছে। কি করলে? এসে চারদিক থেকে ওই মাকড়সাটাকে ঘিরে ফেলছে। কিছু পিঁপড়া পাহারাদার হয়েছে, আর কিছু পিঁপড়া হচ্ছে মুকদ্দমাতুল জায়েশ হিসেবে, অগ্রবর্তী দল হিসেবে আগে চলে এসেছে। এসে মাকড়সাকে আচ্ছা মতো ধরে এরপর কয়েকজন হলো
কান্দে তুলে নিয়ে রওনা। শেষ পর্যন্ত দেখলাম পিঁপড়াগুলো এই মাকড়সাটাকে নিয়ে তাদের গুহার ভিতরে, তাদের আপনার গর্তের ভিতরে প্রবেশ করলো। আচ্ছা বলুন, 1 থেকে 150 পিঁপড়া আগে আসছে, আগে লড়াই শুরু করছে, নাকি প্রথম একটা পিঁপড়া আগে লড়াই শুরু করেছে? পিঁপড়া ছোট না বড়? মাকড়সার তুলনায় কত ছোট? কমপক্ষে 100 ভাগ ছোট হবে, 100 ভাগের 1 ভাগও না। কিন্তু যখন সাহস রেখেছে, হিম্মত রেখেছে, জীবন বাজি রেখেছে, তো এক পিঁপড়া তার চেয়ে 100 ভাগের চেয়ে বড় একটি পোকাকে, মাকড়সাকে মারতে সে সক্ষম হয়েছে। এরপরে তার সাথীদেরকে খবর দিয়েছে, তারা এসে কাঁধে করে তুলে তাদের গুহার ভিতরে, গর্তের ভিতরে নিয়ে গেছে। ঠিক মুসলমান বন্ধুরা আমার, খুব বেশি মানুষের প্রয়োজন হয় না বিপ্লব ঘটানোর জন্য, পরিবর্তন আনার জন্য, সমাজকে পাল্টে দেওয়ার জন্য, পুরা রাষ্ট্রের মানচিত্রকে পরিবর্তন করার জন্য, পৃথিবীতে নিজেদের অস্তিত্বকে জানান দেওয়ার জন্য খুব বেশি মানুষের প্রয়োজন হয় না। এনায়েতপুর কেন্দ্রীয় বড় জামি মসজিদের একজন পাক্কা ইমানদার মুক্তাদি, পাক্কা ইমানদার একজন মুসল্লি, একজন আল্লাহর পথে দাঁড়িয়ে পুরো পৃথিবীর মানচিত্রকে পরিবর্তন করে দিতে সক্ষম। পুরা পৃথিবীর মানচিত্র পরিবর্তন করে দিতে সক্ষম। মুহতারাম হাজিরিন মাজলিস, এজন্য আমি আপনাদেরকে, আপনাদের ঈমানকে জাগ্রত করার জন্য এসেছি। সাম্প্রতিক কালে আমরা খুব লক্ষ্য করছি আমাদের চারপাশে শত্রুদের আনাগোনা বেড়ে গেছে। শত্রুদের আনাগোনা বেড়ে গেছে বিভিন্ন নামে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন স্লোগানে, বিভিন্ন দাবিতে। আমার এই সোনার দেশকে, সুন্দর দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা, প্রোপাগান্ডা করা হচ্ছে। মনে রাখবেন, এই মুহূর্তে যদি মজবুতভাবে, সক্ষমভাবে যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে বাংলাদেশের উপরে আমাবস্যার রাত চলে আসতে পারে। মুসলমান বন্ধুগণ, এদেশে হাজার হাজার আল্লাহওয়ালারা আছেন। মাটির নিচে 360 আউলিয়ার তারা এখনো শায়িত আছেন। জমিনের উপরে এখনো পর্যন্ত বুকে কোরআন নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে এখনো কিন্তু মাঠে নামার মতো লক্ষ লক্ষ মানুষ আছে। কখনো ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না, মনে সাহস রাখবেন ইনশাআল্লাহ। কি বলেন? যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে নিজের জান বাজি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং তাদের মর্যাদা অনেক গুণ বাড়ায় দিবেন। কত গুণ? হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, নবীজি, কোন আমল সবচেয়ে উত্তম? আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখা, ঈমান রাখা। এরপর জিজ্ঞেস করা হয়েছে, নবীজি, তারপরে কোন আমল উত্তম? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, নবীজি, আপনি আমাদের কাছ থেকে কিসের বায়াত নিতে চান? বলেন, আল্লাহকে একক ভাবে মেনে নিবে, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। নাম্বার 2, আমাকে রাসূলুল্লাহ হিসেবে মেনে নিবে। 3 নম্বর, আমাকে মদিনায় যাওয়ার পরে তোমরা সেভাবে আমাকে দেখাশোনা করবে যেভাবে নিজের পরিবার এবং মাল আসবাবকে তোমরা দেখাশোনা করে থাকো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই ওয়াদা যদি পুরা করি তাহলে আমাদের জন্য বিনিময় কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তোমরা এই অঙ্গীকার পুরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, তবে তো আমরা এই ক্রয় বিক্রয়ে আমরা সফল এবং লাভবান হতে পেরেছি। নবীজি, আপনি হাত বাড়ান, আমরা বায়াত গ্রহণ করছি। কোরআনে কারীমের আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা ঈমানদারদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কাজ কি তাদের? মারবে, মরবে।
বলেন কাজ কি? বলেন কাজ কি? ফায়াকতুলুন, তারা মারবে, ওয়ায়ুকতালুন, তারা মরবেও। সুতরাং ইসলামের শত্রুদেরকে মোকাবেলা করতে গিয়ে, দেশের শত্রুদেরকে মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, তবুও আমরা সফল কাম, নাকি বলেন? আমরা যদি আমাদের ইসলামকে টিকে রাখার জন্য আমরা যদি প্রস্তুত হই, যুদ্ধে যদি নামতে হয় আমাদেরকে সময় মতো, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় হব। ইনশাআল্লাহ আমরাই বিজয় হব, আমরাই বিজয় হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আর যদি জীবন দিতেই যদি হয়, তাহলে তো শাহাদাতের মর্যাদা পেয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে চলে যাব ইনশাআল্লাহ। এজন্য সচেতন থাকেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ উগ্রবাদী সন্ত্রাসী একটি দল, যারা আমাদের মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত ঝরিয়েছে, তার বাচ্চাদেরকে ইয়াতীম করেছে, তার স্ত্রীকে বিধবা করেছে, তার মায়ের কোলকে খালি করেছে। বাংলাদেশে এরকম দৃশ্য আমরা আর দ্বিতীয়বার দেখতে চাই না। আর একটা লাশও যদি আমার বাংলাদেশে উগ্রবাদী, হিন্দুত্ববাদী, সন্ত্রাসী সংগঠন ইসকনের কোন সদস্যের হাতে দ্বারা হাত দ্বারা আমার বাংলাদেশে আর একজন মুসলমানের এক ফোঁটা রক্ত যদি পড়ে, প্রতিবাদের আগুন দাও দাও করে জ্বলে উঠবে। প্রয়োজনে ইসলামের জন্য, দ্বীনের জন্য ইসলামী ঝান্ডা পতাকা হাতের ভিতরে নিয়ে, মুজাহিদদের পোশাক পরিধান করে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে নিজের জান বাজি করার জন্য প্রস্তুত আছি। কারা কারা হাত উঠায় দেখা। সম্মানিত হাজিরিন মাজলিস, ইসকন কোন ধর্মের পরিচয়ের কোন সংগঠন নয়। আমাদের এদেশে হাজার বছরের ইতিহাস হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমার দেশে যেমন মুসলমান বসবাস করে নিশ্চিন্তে নির্বিঘ্নে, আমার দেশে হিন্দুরাও বসবাস করে নিশ্চিন্তে নির্বিঘ্নে। আমার দেশে যেমন মুসলমানরা সকল সুবিধা সুযোগ ভোগ করে আমার এই দেশে বসবাস করে, বৌদ্ধরা, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মাবলম্বীরাও সমান সুযোগ নিয়েই আমাদের এই দেশে বসবাস করে। বরং ক্ষেত্র বিশেষ তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা ইসলাম দিতেও বলেছে। এটা ইসলামের শিক্ষা। কোন সংখ্যালঘু মানুষের উপরে, আমরা তো বলি যে আমার বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, সবাই আপন আপন জায়গায় আপন সংখ্যায় সমহিমায় উদ্ভাসিত। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল, আমরা তাদেরকে ভাই মনে করি, আমরা তাদেরকে এদেশের নাগরিক মনে করি। আমার যতটুকু অধিকার তারও ততটুকু অধিকার। আমার রক্তের যে দাম, একজন হিন্দু ভাইয়ের রক্তের সেই দাম। আমার সম্মান এবং মর্যাদার যেই আপনার হেফাজত এবং সংরক্ষণ করার গ্যারান্টি, ঠিক এমনি ভাবে অমুসলিমদের রক্ত এবং সম্মান সম্ভ্রমকে হেফাজত করার সমান পর্যায়ের গ্যারান্টি। কিন্তু মনে রাখবেন, ইসকন নামক যে সংগঠন হিন্দুত্ববাদীকে লালন করে এ দেশে প্রকৃতপক্ষে তারা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে চায়। এদের কোনো ধর্মের পরিচয় নাই। সন্ত্রাসীদের কোনোদিন ধর্মের পরিচয় থাকতে পারে না। সন্ত্রাসী জঙ্গি সংগঠনের কোন ধরনের ধর্মের পরিচয় থাকতে পারে না। এরা মূলত ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগের সন্ধানে ছিল। মুহতারাম হাজিরিন, আমরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বড়দের দিকে তাকায় আছি, কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে। আমরা কেন যেন যুদ্ধের দামামা শুনতে পাচ্ছি, যুদ্ধের ডঙ্কার শুনতে পাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছিলেন,
সুসংবাদ দিয়েছিলেন সেই গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সেই যুদ্ধের আমরা পূর্বাভাস লক্ষ্য করছি। অতএব আপনাদেরকে প্রস্তুত হতে হবে, জিহাদের জন্য প্রস্তুত হতে হবে, দেশ রক্ষার জন্য প্রস্তুত হতে হবে, মানচিত্র রক্ষার জন্য প্রস্তুত হতে হবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের সকলকে প্রস্তুত এবং সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? গাফিল থাকবেন না। ইসলাম তো যতগুলো কবিরা গুনাহের ফিরিস্তি দিয়েছে তার মধ্যে একটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন ধ্বংসকারী 7টা জিনিস কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশশিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। 2 নম্বর আস-সিহরু, মানুষের উপরে জাদু করা, জাদু। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ, নিরীহ নির্দোষ নিরপরাধ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। ইল্লা বিল হাক্কি, তবে যদি কোনো বিশেষ কারণে, ন্যায়সঙ্গত কারণে যদি কাউকে হত্যা করা হয় সেটা ভিন্ন কথা। যেমন হত্যাকারীকে হত্যা করা হয় কিসাস নেওয়ার জন্য। কয়টা গেল? 3। 4 নম্বর ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। 7 নম্বর ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটাও কবিরা গুনাহ, এটাও মানুষকে ধ্বংসকারী একটা কাজ। এজন্য মুসলমানরা শির দিতে জানে, মুসলমানরা মাথা দিতে জানে কিন্তু পাগড়ি দিতে জানে না, বুক দিতে জানে কিন্তু পিঠ দিতে জানে না। মুহতারাম হাজরিন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নিজের জীবন দিয়েছেন। 50টা থেকে 90টি আঘাত ছিল তার শরীরের মধ্যে, একটা আঘাতও তার পিছনে ছিল না, সবগুলো ছিল সামনের দিকে। একটা আঘাতও তার পিছনে ছিল না, সবগুলো কোথায় ছিল? সম্মুখ ভাগে ছিল। আমরা তো এমন বীর সেনানীদের উত্তরসূরি, আমরা তো তাদের, এই সমস্ত সেনাদের, বীর সেনানীদেরকে অনুসরণ করি। তারা আমাদের উসওয়া, তারা আমাদের মডেল, তারা আমাদের আদর্শ। অতএব মুসলমান যুদ্ধের নাম শুনলে ভয় পাবে না, বরং আরো উৎসাহিত, উদ্বুদ্ধ হবে। আমার আজকের এই কথায় অনেক মানুষের চেহারা আমার সামনে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, হুজুর হঠাৎ করে এই বিষয়ে আলোচনা কেন করতেছেন? কেউ কেউ তো মনে মনে ভয় পাচ্ছে। নাম কমো আমি? কারা কারা ভয় পাইতেছে? নাম কমো? নাম কইতে না পারলেও আমি ইশারা করে দেখাই দিতে পারবো। কারণ এই চোখ দুটা খালি চোখ না, এর সিসি ক্যামেরা, ভিতর থেকে সব বের করে নিয়ে আসে। আপনি যদি অপছন্দ করেন, অপছন্দ করতে পারেন, কারণ স্বাধীন বাংলাদেশে থাকেন আপনি, অপছন্দ করার স্বাধীনতা আপনার আছে। খারাপ লাগলে আপনার কাছে লাগতে পারে, তবে ইমানদারদের কাছে জিহাদের আলোচনা খারাপ লাগে না। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে জিহাদের আলোচনা খারাপ মনে হবে, বুঝতে পারবেন তার অন্তরের ভিতরে মুনাফিকি দিয়ে ভরা। এরা মুসলমান সমাজের কুলাঙ্গার, মুনাফিক ছাড়া আর কিছু নয়। মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকা মুনাফিক ছাড়া আর কিছু নয় এরা। অতএব জিহাদের আলোচনা কোরআনে এসেছে, আমি বলবোই, কারণ আল্লাহ বলতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কাফেরদের বিরুদ্ধে। কেন, কি হবে? বলে ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ কোন? তোমাদের হাত দ্বারা তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ানসুরকুম, আর তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন। এজন্য আল্লাহর এই সাহায্য পাইতে আর সরাসরি জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না এবং ইচ্ছা আমাদের অন্তরে আছে তো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি সচ্চা নিয়ত নিয়ে যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, শহীদ হব,
এই পাক্কা সাচ্চা এরাদা নিয়ত যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, তাহলে সে ব্যক্তি আল্লাহর কাছে শহীদ বলে গণ্য হবে। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও নাকি নিজের বিছানায় রোগে মারা যায়। আর যদি কোনো ব্যক্তি যুদ্ধ করলো না, যুদ্ধ করার নিয়ত রাখলো না, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না অন্তরের ভিতরে রাখলো না, নবীজি বলেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তাহলে সে মুনাফিকের উপরে মারা গেল, যদিও নাকি যেখানেই মারা যাক না কেন। এজন্য আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব যদি জিহাদের তামান্না অন্তরে না থাকে, তাহলে পারে আমার নেফাকের উপরে মউত হবে। আপনার যদি শহীদ হওয়ার লালসা, নিয়ত যদি পাক্কা থাকে, সাচ্চা নিয়ত থাকে, আপনি সাধারণ একজন মুসল্লি হলেও আপনাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। এজন্য পাক্কা নিয়ত থাকবে তো ইনশাআল্লাহ। যদি আমার জীবদ্দশায় এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন যদি হই, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালাবেন কে কে? পালাবেন কে কে? পালাবেন না। আমি যদি এখন 10 মিনিট টাইম বেশি নেই, তাই দেখবেন পিছন থেকে পালানো শুরু করবেন। যদি নামাজ না থাকতো তাহলে পরে চলে যাওয়া শুরু হয়ে যেত। এতক্ষণ নেব না টাইম, ভয় পায়েন না, আমি টাইম নেব না আপনাদের থেকে। কিন্তু জিহাদের ময়দান থেকে পালাবো না ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে কাগজে কলমে ওসিয়ত করে যাবেন, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করে যাবেন, ওসিয়ত করে যাবেন, যেন আপনার সন্তান যেন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে যেন বুকের তাজা রক্ত ঢেলে ইসলামের সম্মান এবং মর্যাদা যেন রক্ষা করে, এই ওসিয়ত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন।